মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ। সময় সকাল ৮টা। প্রতিদিনের মতো বাচ্চারা একে একে তাদের অভিভাবকদের সাথে স্কুলে আসতে শুরু করেছে। রিমি, রাজু, ইসরাক সবাই এসেছে। আজকে যে তাদের প্রজেক্ট এক্সিবিশন, তারা খুবই উৎফুল্ল। আজকে আমি খুবই খুশি। আজকে প্রজেক্ট এক্সিবিশনে আমি আমার বানানো এরোপ্লেন দেখাবো। আমার খুব ইচ্ছে আমিও একদিন পাখির মতো আকাশে উড়ব। তোমরা দেখে নিও। হ্যাঁ, অবশ্যই তুই একদিন আকাশে উড়বি। আমি আজকে সুন্দর একটি বিল্ডিং ডিজাইন করে এনেছি। আমি একদিন অনেক বড় ইঞ্জিনিয়ার হব। দেশে বড় বড় বিল্ডিংয়ের ডিজাইন করব, যা আমাদের দেশকে আরো সুন্দর করবে। তুই কি এনেছিস ইশরাক? আমি এনেছি মানচিত্রের ছবি। একদিন আমি অনেক বড় দেশে নেতা হব। দেশের সকল দুর্নীতি, গরিবের ওপর অত্যাচার সব একদিন শেষ করে দেব। তখন দেশ হবে উন্নত এবং মানুষও আর অত্যাচার নিপীড়িত হবে না। এভাবেই চলতে থাকে তাদের কথোপকথন। অন্যদিকে স্কুলের পাশেই উত্তরা বিমানঘাঁটি। একজন নতুন পাইলট, তার নাম তৌকির আহমেদ, সেও স্বপ্ন বুনছে আকাশে উড়ার। আজকে তার ট্রেনিংয়ের শেষ দিন। সঠিকভাবে মিশনটি শেষ করতে পারলে তার ট্রেনিং সমাপ্ত হবে আজ এবং সে হবে দেশের অন্যতম একজন পাইলট। সে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করছে। হ্যালো কন্ট্রোল রুম, দিস ইজ বিমান কার্গো আলফা, রেডি ফর টেক অফ? ইয়েস পাইলট, বিমান টেক অফের জন্য রেডি। কন্ট্রোল রুম থেকে নির্দেশনা পাওয়ার পর পাইলট তৌকির বিমানটি আকাশে উড়িয়ে নিয়ে যায় এবং সেই বিমানটি সঠিকভাবে কন্ট্রোল করতে থাকে। হঠাৎ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিমানটি আকাশে উঠতে চাচ্ছে না। পাইলট তৌকির কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে। হ্যালো কন্ট্রোল রুম, দিস ইজ বিমান কার্গো আলফা। এখানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। হ্যালো হ্যালো আপনি বিমানটি ছেড়ে দিন এবং সেফ জোনে চলে যান। কিন্তু তৌকির বিমানটি ছাড়ল না, কারণ সে নিজে দেখতে পেয়েছিল বাচ্চাদের স্কুল রয়েছে। তাই সে তার সর্বোচ্চ চেষ্টা করে বিমানটি ফাঁকা কোনো জায়গায় নেয়ার চেষ্টা করল, কিন্তু সে ব্যর্থ হয়ে গেল। বিমানটি আছড়ে পড়ল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিল্ডিংয়ের উপর। মুহূর্তেই সব স্বপ্ন পুড়ে ছারখার।